সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের নিজেদের পরিবারের কোনো সদস্যর যদি রেশন কার্ড ভুল থেকে থাকে তাহলে একেবারে সহজে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে সংশোধন করতে পারবে। কি কি সংশোধন করতে পারবে? নিজের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, জন্ম তারিখ, জেন্ডার, অভিভাবকের নাম, এই সমস্তগুলো কিন্তু এক নিমেষেই তোমরা সংশোধন করতে পারবে। কিভাবে সংশোধন করবে একেবারে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনে চলে আসবে যে গুগল সার্চ বার আছে, সেই গুগল সার্চ বারে তোমরা জাস্ট টাইপিং করবে রেশন কার্ড। রেশন কার্ড এই কথাটি জাস্ট উল্লেখ করবে। উল্লেখ করার সাথে সাথে তোমাদের সার্চ অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে যেখানে লেখা আছে রেশন কার্ড। জাস্ট এই রেশন কার্ডে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। একদম এটি কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হোম পেজ। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা ঠিক বাম সাইডে একটি অপশান তোমরা দেখতে পাবে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে যেখানে সরাসরি লেখা আছে রেকটিফাইড আপডেট, বা এখানে লেখা আছে বাংলায় আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। তার ঠিক নিচে তোমরা দেখতে পাবে ক্লিক হেয়ার উল্লেখ করা আছে, অর্থাৎ ক্লিক হেয়ার বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। তোমরা এখানে দেখতে পাবে সুস্পষ্টভাবে বাংলায় উল্লেখ করা আছে কি কি তোমরা সংশোধন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের আধার কার্ড অনুযায়ী কিন্তু সংশোধন করতে পারবে। তো এখানে তোমরা তোমাদের নিজেদের নাম সংশোধন করতে পারবে, জন্ম তারিখ সংশোধন করতে পারবে, লিঙ্গ সংশোধন করতে পারবে, অভিভাবকের নাম সংশোধন করতে পারবে এবং ঠিকানা সংশোধন করতে পারবে। তো এইগুলো কিন্তু তোমরা সরাসরি এক নিমেষে সংশোধন করতে পারবে। কোনো রকম সাইবার ক্যাফে যাওয়া লাগবে না। মাত্র 2 মিনিটে কিন্তু তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি সংশোধন করতে পারবে। কিভাবে করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকে বেসিক্যালি এই ভিডিওটি তাদের জন্য যাদের রেশন কার্ডে কোনো রকম ভুল আছে তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। তো যে ব্যক্তির রেশন কার্ডে ভুল আছে সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবে। বসানোর পরে এই যে ক্যাপচার কোড আছে, জাস্ট এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই সার্চ অপশানে ক্লিক করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে নিয়েছি এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমি এই সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির রেশন কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। যেমন নাম শো করবে, জেন্ডার শো করবে, ডেট অফ বার্থ শো করবে এবং আধার কার্ড নাম্বার শো করবে। এবং এর পাশাপাশি তোমরা দেখতে পাবে ওই কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত আছে কিনা সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে। এবং পাশে কার্ড স্ট্যাটাসটাও দেখতে পাবে, কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কি নেই। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকগুলো অপশান তোমরা এখানে সরাসরি দেখতে পাবে। তো এখানে কি তুমি সংশোধন করতে চাও? নাম সংশোধন করতে গেলে এই ঘরে তোমাকে টিক চিহ্ন অর্থাৎ চেকবক্সে ক্লিক করতে হবে। বয়স সংশোধন করতে গেলে এই ঘরে তোমাকে চেকবক্সে ক্লিক করতে হবে। তারপরে লিঙ্গ চেঞ্জ করতে গেলে এখানে চেকবক্সে ক্লিক করতে হবে এবং গার্জেন নেম চেঞ্জ করতে গেলে বা সংশোধন করতে গেলে এই ঘরে তোমাকে টিক চিহ্ন মারতে হবে এবং অ্যাড্রেস সংশোধন করতে গেলে এই ঘরে তোমাকে টিক চিহ্ন মারতে হবে। তো এই যে মূলত যেগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ এই অপশানগুলো সব অপশানগুলো তোমরা সংশোধন করতে পারবে। তো আমি তোমাদের আমার যেহেতু এই রেশন কার্ডে কেবলমাত্র অ্যাড্রেসটা ভুল আছে, তো সেই অ্যাড্রেসটা তোমাদের সামনে আমি সংশোধন করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই অ্যাড্রেস অপশানে আমি একটা ক্লিক করব, ঠিক আছে।
তো এই অ্যাড্রেস অপশানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে চলে আসবো। আসার পরে যে রেশন কার্ডটি আমি দিয়েছি সেই ব্যক্তির যে আধার কার্ড আছে, সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর সংযুক্ত করা আছে, সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। তো এই যে চেক বক্স তোমরা দেখতে পাচ্ছ, এই চেক বক্সে আমরা একটা ক্লিক করব। তো চেক বক্সটা আমরা অন করে দিচ্ছি। দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সেন্ড ওটিপি। জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে, সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো আমি এখানে ক্লিক করছি, সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে 6 সংখ্যার একটা ওটিপি কিন্তু গেছে। ওটিপিটা কিন্তু আমার ফোনে চলে এসছে। এবার এই ওটিপিটা আমরা সরাসরি এখানে ইনপুট করে দেব। তো আমরা কিন্তু ওটিপিটা এখানে সরাসরি ইনপুট করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা ওটিপিটা এখানে ইনপুট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ আমাদের আধার কার্ডেরটা কিন্তু এখানে শো হবে। তো এই আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাবে এই যে অপশানটি আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট, এই ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ তোমরা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। এইখান থেকে আমাদের অ্যাড্রেসটা সংশোধন করতে হবে। তো তোমাদের যে অ্যাড্রেসগুলো যদি ভুল থেকে থাকে, সেটা কিন্তু এখান থেকে তোমরা সংশোধন করতে পারবে, ঠিক আছে। তো আমার এখানে আমার যে পোস্ট অফিস আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো এখান থেকে পোস্ট অফিসটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম এবং সব তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিকই আছে। এবার আমি কি করব, এই যে নিচে প্রসেস বলে একটি অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ এই প্রসেস অর্থাৎ এগিয়ে যান, এই অপশানে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এইখানে আরেকটি অপশান আছে প্রসেস বলে, এইখানে আমরা একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেসটি কিন্তু শো করছে। আমার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে, অর্থাৎ সঠিক অ্যাড্রেসটি কিন্তু আমার আধার কার্ডে আছে, সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এবং ডিলিয়ার নেম, অর্থাৎ যেখান থেকে আমরা রেশন শপ নিই, সেই ডিলিয়ারের নামটাও কিন্তু এখানে শো করবে। এবং এখানে ভিলেজ, তারপরে পোস্ট এবং পিএস, ডিস্ট্রিক্ট, সব কিছু, পুলিশ স্টেশন ইত্যাদি সব কিছু কিন্তু এখানে শো করবে। এবার যেহেতু সমস্ত কিছু আমার ঠিক আছে, তো আমি ঠিক করে নিয়েছি। আমার কিন্তু শুধু পোস্ট অফিসটা ভুল ছিল, সেটা আমি ওখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে এই যে ইয়েস অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, এই ইয়েস অপশানে জাস্ট আমি একটা ক্লিক করব। তো এই ইয়েস অপশানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই অ্যাড্রেস সংশোধনটা, অর্থাৎ যে অ্যাড্রেসটা ভুল ছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইওর ডাটা সাকসেসফুল আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, অ্যাড্রেস, লিঙ্গ, তারপরে অভিভাবকের নাম কিন্তু সরাসরি সংশোধন করতে পারবেন, ঠিক আছে। তো একদম সহজভাবে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লিয়ার? তো যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।